আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আসলে আমারই খুবই খারাপ লাগছে বিষয়টা নিয়ে। দেখুন, বর্তমান অনলাইনে বা বিভিন্ন পাবলিকের মুখে আপনি শুনতে পাবেন শুধুমাত্র তাপসী তাবাস্সুম উর্মি নামের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তিনি যে একটা বড়সড় কাণ্ড ঘটিয়েছেন, তার কথাই কিন্তু সমস্ত মানুষের দেশ চর্চা বলতে পারেন এখন এটাই। তিনি কিন্তু লালমনিরহাট জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি তিনি একজন বিসিএস ক্যাডার না হলে তিনি ম্যাজিস্ট্রেট হতে পারেননি, নিঃসন্দেহে সেটা। আমি বলতে চাচ্ছি তিনি যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত, কিন্তু তিনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন গত 5ই অক্টোবর, যেখানে তিনি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রিসেট বাটনে পুশ করা হয়েছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলা হয়েছে। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মহাশয়, এই কথাটার অর্থ কি? তিনি এই কথাটার অর্থ কি বোঝাতে চেয়েছেন? রিসেট বাটনে পুশ করা অর্থ কি দেশের যত ইতিহাস ছিল, পূর্ববর্তী ইতিহাস সব কিছু মুছে যাওয়া? কখনোই নয়। আমি পিনাকি ভট্টাচার্যের বক্তব্য শুনেছি, যেখানে তিনি খুব সুন্দরভাবে এই রিসেট বাটনে পুশ করার যে বিষয়টা ক্লিয়ার করেছেন, যে এখানে শুধুমাত্র যে অন্যায় অত্যাচার দুর্নীতি হয়েছে সাময়িকভাবে, সেই জিনিসটাকে যাতে রিসেট বাটনে পুশ করে এই অন্যায় অত্যাচারকে যাতে মুছে ফেলা হয় এবং নতুন করে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করি, নতুন করে সব কিছু শুরু করি। আগে যেটা গেছে সব কিছুকে আমরা ভুলে যাই, ভুলে গিয়ে নতুন করে শুরু করি, অন্য দেশের সঙ্গে ভালো করে সুসম্পর্ক তৈরি করি, পুরনো যে সম্পর্ক গেছে সেটাকে মুছে দিয়ে নতুন করে কূটনৈতিক সম্পর্ক তৈরি করি, যে সম্পর্কটা খুবই ভালো হবে, এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু তাপসী তাবাস্সুম উর্মি তিনি যে কথাটি লিখেছেন তার স্ট্যাটাসে, যে রিসেট বাটন পুশ করে তিনি ইতিহাসকে নাকি মুছে ফেলতে চেয়েছেন, এটা একদমই ভুল কথা। তবে তাপসী তাবাস্সুম কিন্তু আরও অনেক কিছু লিখেছেন। সরকার বিরোধী তো তিনি লিখেছেন, সে সম্পর্কে আমি নাই বলি, কারণ সরকার আজ এক সরকার আছে, কাল আরেক সরকার থাকবে। সরকার সম্পর্কে অহরহ মানুষ এ ধরনের কথাবার্তা বলে, ডক্টর ইউনূসও কিন্তু এ সম্পর্কে কোনো রকম মাথা ঘামাচ্ছেন না। কিন্তু তিনি যে আবু সাইদকে নিয়ে লিখেছেন সে নাকি সন্ত্রাসী, জঙ্গিবাদ, ফ্যাসিবাদী, এটা একদমই ঠিক করেননি। কারণ তিনি, আমি মনে করি, একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির মেম্বার। না হলে তিনি দেশের জন্য যেভাবে দেশের কথা বলছেন, যে সে মুক্তিযোদ্ধা বিরোধী যে শক্তি আসুক না কেন সেই শক্তির বিরুদ্ধে তিনি কথা বলবেন, রুখে দাঁড়াবেন, এটা নিঃসন্দেহে বলা যায় তিনি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির মেম্বার। এজন্য তার এত বেশি যে কোনো মুক্তিযোদ্ধা বিরোধী কথায় বাঁচছে তার এরকম করে। তবে তিনি যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির মেম্বারই হয়ে থাকেন, তাহলে তো মুক্তিযোদ্ধার ভ্যালুটা তিনি বুঝবেন। যুদ্ধের সময় মানুষ যে পরিমাণ কষ্ট করে কি করে দেশকে স্বাধীন করেছে, তার কষ্টটা তিনি বুঝবেন। আর বুঝবেন বলেই কিন্তু তিনি এই যাতে অন্যায় অত্যাচার না হয়, যাতে সরকার বিরোধী কোনো লোক না আসে, সেই জন্য তিনি কিন্তু বলেছেন। কিন্তু তিনি যে গণহত্যাকে অস্বীকার করেছেন, এটা অমীমাংসিত সত্য বলে প্রমাণিত করেছেন। এটা কি কোনোভাবে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য? আপনারা কি মনে করেন? তিনি যে আন্দোলনটা দেখলই না, যে যুদ্ধটা তিনি দেখেননি, 1971 সালে যুদ্ধ তিনি দেখলেনই না, সেই সময়ের যুদ্ধকে তিনি, সেই সময়ের আন্দোলনকে তিনি মীমাংসিত সত্য বললেন, শেখ মুজিবরকে তিনি মীমাংসিত সত্য বললেন। অথচ আবু সাইদ বা জুলাইয়ের যে গণহত্যা, ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা, এটাকে তিনি অমীমাংসিত সত্য বললেন। এটার কোনো ভ্যালু নেই, মূল্য নেই, এটা ভিত্তিহীন। যেটা দেখলেন, সারা দেশবাসী দেখলো, ছাত্র জনগণ যেভাবে গণ আন্দোলন করলো, শেখ হাসিনাকে পদত্যাগ করালো এবং দেশ তাকে বাধ্য করলো, পাশাপাশি তারা যে ভূমিকা রাখলো গণ আন্দোলনে, সাধারণ মানুষ থেকে শুরু করে সারা বিশ্ববাসী যেটা দেখছে, যার প্রমাণ স্বচক্ষে দেখেছে, সেখানে তিনি এই বিষয়টাকে অমীমাংসিত সত্য বলে চালিয়ে দিচ্ছেন। এটা কতটা গ্রহণযোগ্য? কারণ এই বিষয়টা আপনার চোখের সামনে ঘটেছে, আর এই বিষয়টাকে যদি আপনি গ্রান্টেড বলে মনে না করেন, তাহলে তো নিঃসন্দেহে ধরা যায় আপনি এই গণহত্যার বিরুদ্ধে, আপনি এই গণহত্যাটাকে সাপোর্ট করেন না। আর আবু সাইদকে যে উনি এই সন্ত্রাসী বললেন, এই সন্ত্রাসী কথাটা কি আবু সাইদের সঙ্গে যায়? আবু সাইদ যে কিনা সর্বপ্রথম গণ আন্দোলনে নিজের বুক পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে, সেই আবু সাইদকে তিনি সন্ত্রাসী বললেন। তাহলে এটা কি দেশের মানুষ মেনে নিবে? জনগণ মেনে নিবে?
তাকে ওএসডি করা হয় এবং রংপুর বিভাগীয় কার্যালয়ে বদলি করে দেওয়া হয়। এরপরে যখন এই সত্যতা যাচাই করা হবে বা তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, কিন্তু আমার প্রশ্ন হলো, তিনি এই যে কথাটা স্ট্যাটাস দিলেন, কথাটা বললেন, এটা কি ঠিক করলেন তিনি? কারণ দ্বিতীয় দফার স্বাধীনতার আন্দোলন করলেন এই ছাত্ররা, গণ আন্দোলনে তারা যোগদান দিয়ে সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে, তারপরেও যদি এই আন্দোলনটাকে তিনি অমীমাংসিত সত্য বলে প্রমাণিত করেন, তাহলে কি এটা ঠিক করেছেন? এই কাজটা তিনি মোটেই ঠিক করেননি আমার মতে। কারণ তাকে যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, এটা একতরফা ঠিক করা হয়েছে, কিন্তু আমি মনে করি এই বিষয়টার, তার যে স্ট্যাটাসটা, তার আরও বেশি বিবেচনা করা হোক, যাচাই বাছাই করা হোক, করে তারপর সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নিক, এলিগেশন নিক। সরকারের যত ধরনের কাজ থাকুক না কেন, সর্বপ্রথম কিন্তু আইন শৃঙ্খলা ঠিক করা উচিত। যে সমস্ত আইন শৃঙ্খলা দেশের মানুষের জন্য উত্তম, মানুষ বাক স্বাধীনতার জন্য যে সমস্ত আইন শৃঙ্খলাগুলো প্রয়োজন, অবশ্যই সরকারকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তার প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতার অধিকার রয়েছে, কিন্তু এমনটা নয় যে সে অন্যায়ভাবে কোনো কিছু বলে যাবে আর কোনো মানুষ তার প্রতিবাদ করবে না। এটা একদমই ঠিক নয়। এটা কেউ যদি ঠিক মনে করে তবে সেটাও গ্রান্টেড হবে না, কারণ সর্বোপরি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আইন শৃঙ্খলা, আর এই শৃঙ্খলাটাকে সবাইকে মেনে চলতে হবে। তাই আমি মনে করি সার্বিক দিক বিবেচনা করে তার এই স্ট্যাটাসের যে গুরুত্বটা, এটা দেখতে হবে, যে যাচাই করতে হবে যে সত্যতা কতটুকু, তারপরে এর উপর ভিত্তি করে তার বিরুদ্ধে এলিগেশন অবশ্যই নেওয়া উচিত সরকারের। তা না হলে তার এই কথার ভিত্তিতে যে সে এই কথাটার বলেছেন, সে নিজেই নিজের ব্যক্তিগত স্বাধীনতা প্রকাশ করেছেন, নাকি তার এই কথার উল্টো পাশে অন্য কোনো উৎসাহী ব্যক্তিবর্গ তাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই যাচাই করা উচিত। যাচাই করে তার বিরুদ্ধে এলিগেশন নেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে আরও এরকম মানুষ মাথাচাড়া দিয়ে উঠবে, তাদের বিভিন্ন রকম মত প্রকাশ করবে, এবং যেটা দেশের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সর্বোপরি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।